খারাপ খারাপ লাগারই কথা, ভালো তো লাগার কথা না, বাট নিজেকে মানায় নিতেছি। বিয়ের আগে প্রথম আলোতে বেশি ছবি আসতো আমাদের, ওই ছবিগুলি কেটে কেটে রাখতো। ওর ফ্যান ছিলাম, সো বেসিক্যালি আমার একটা বাসায় ফাইল আছে, তো যখনই পত্রিকায় কিছু পেতাম তখন আমি ওগুলো কেটে 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 লিখে দিতাম। খারাপ তো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে একটা মানুষকে এত বছর ধরে, এত আমার বিয়ের বয়স 16 বছর, তো 16 বছর ধরে মামুনকে খেলার মাঠে দেখা। সবাই তো চায়, অনেক আগে খেলা ছাড়তে বলছে, আমি ছাড়ি নাই, এখন ছাড়ছি। পরিবার হ্যাপি হবে, খুশি হবে, তাদের সময় দিতে পারবো। এক্সপেকটেশন থাকে যে ও খেলা থেকে হয়তো বিদায় নিচ্ছে খেলোয়াড় হিসেবে, বাট খেলার সাথে অলওয়েজ থাকবে আর কি। অমর ভাই, দীর্ঘ প্রায় 2 দশকের কেরিয়ার শেষ করলেন, আসলে কতটা খারাপ লাগছে এই দিনে? খারাপ তো লাগার কথা, 2 দশক খেলছি, ফুটবলের সঙ্গে ছিলাম, খেলাধুলার সঙ্গে ছিলাম, স্টার্ট করছি অলমোস্ট 30 বছরেরই, 2 দশক তো মাঠে, ফুটবল মাঠে। খারাপ খারাপ লাগারই কথা, ভালো তো লাগার কথা না, বাট নিজেকে মানায় নিতেছি। এই যে অবসরের সিদ্ধান্তটা নিলেন, পরিবার কতটা সাপোর্ট দিয়েছে এই বিষয়ে? সবাই তো চায়, অনেক আগে খেলা ছাড়তে বলছে, আমি ছাড়ি নাই, এখন ছাড়ছি। পরিবার হ্যাপি হবে, খুশি হবে, তাদের সময় দিতে পারবো। আপনি প্রায় দীর্ঘ 2 দশক খেলাটা চালিয়ে গিয়েছিলেন, যদি প্রাপ্তির খাতায় যদি অর্জনগুলো ধরি তাহলে আপনি কোনগুলোকে এগিয়ে রাখবেন? অনেকগুলি অর্জনকে মানে যদি বলেন যে এস এ গেম চ্যাম্পিয়ন আছে, ক্লাব লেভেলের শিরোপা আছে, তারপর হলো অ্যাথলেটিকো মাদ্রিদের শিরোপা, কলকাতা অ্যাথলেটিকো মাদ্রিদের শিরোপা আছে, তারপর ভুটান কিংস কাপের শিরোপা আছে, আইশিল্ডের রানার্স আপ আছে, বঙ্গবন্ধু গোল্ড কাপের রানার্স আপ আছে। ব্যক্তিগত অর্জন আছে, প্রথম আলো বলেন, অ্যাওয়ার্ড, বিএসপি এর অ্যাওয়ার্ড, বিএসজি এর অ্যাওয়ার্ড, একটা দুইটা না 3টে করে, মানে অর্জন অনেক। কিন্তু ব্যর্থতার জায়গা হলো সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ অর্জন করা। ওটা যদি পেতাম আর অ্যাথলেটিকো কলকাতায় যদি খেলতে পারতাম, তাহলে অর্জনটা পূর্ণ পাইতে হবে। আপনার এছাড়াও বাংলাদেশের টিমের হয়ে খেলে আপনার আরও যে লক্ষ্যগুলো ছিল, যেগুলো অর্জিত হয়নি, ওইগুলো যদি একটু জানতে চাই। এই তো এই দুইটাই অর্জিত হয়নি। এই দুইটা অর্জিত হলে তো সবই পেয়ে যেতাম, তাহলে আর আফসোস থাকতো না ফুটবল ক্যারিয়ারে। আমরা একটা বিষয় জেনেছি যে আপনার সহধর্মিণী আপনার পত্রিকায় যেদিন আপনার ছবি বেরোয় সেই ছবিগুলো কেটে কেটে একসাথে করেন, সেগুলো আপনাকে কতটা আনন্দ দেয়? মানে তো আসলে বিয়ের আগে, এটা তখনকার টাইমে এটা আসলে ভালো মনে করেন। এখন তো পত্রিকা দেখা হয় না, এখন তো সব কিছু অনলাইনে পায়, অনলাইনে দেখে। এটা খুবই আনন্দের জায়গা। আপনার সহধর্মী যদি আপনার ছবি কালেক্ট করে, এটা এর থেকে বড় খুশি কী হইতে পারে আপনার? আপনার ছেলে তো বড় হয়েছে মোটামুটি, আপনার ছেলে মানে কি মন খারাপ আপনি খেলা ছেড়ে দিয়েছেন এর জন্য? না না, ওর আসলে খেলাটাও বুঝে না। ওর বাবা যে ফুটবল প্লেয়ার, সেটা তার কোনো ফুটবল খেলে এতটুকু জানে। তো ফুটবল তো অনেক ধরনের হয়, প্রফেশনাল রিজাম হয়, অ্যামেচার রিজাম হয়। আমি যে প্রফেশনাল ফুটবলার ন্যাশনাল টিমে খেলে ওইটুকু বুঝতে আর হয়নি। কোচিং লাইসেন্স করেছেন, ফিউচারে কি কোচিংয়ে আসতেছেন? এখনও নোট শিওর, জানি না কী করা যায়, দেখি। যদি কোচিং করান তাহলে কোন পর্যায়ে কোচিং করানোর ইচ্ছা আছে? করলে তো টপ লেভেলে করব, না করলে একদমই নেই। খারাপ তো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে একটা মানুষকে এত বছর ধরে, এত আমার বিয়ের বয়স 16 বছর, তো 16 বছর ধরে মামুনকে খেলার মাঠে দেখা, তার খারাপ সময় থাকা, তার ইনজুরি দেখা, তার আপস অ্যান্ড ডাউন দেখা। সো আজকে এই মানুষটা বিদায় নিচ্ছে, বাট আমার এক্সপেকটেশন থাকে যে ও খেলা থেকে হয়তো বিদায় নিচ্ছে খেলোয়াড় হিসেবে, বাট খেলার সাথে অলওয়েজ থাকবে আর কি। হ্যাঁ, সো হচ্ছে যেহেতু আমি ওর ফ্যান ছিলাম, সো বেসিক্যালি আমার একটা বাসায় ফাইল আছে, তো যখনই পত্রিকায় কিছু পেতাম তখন আমি ওগুলো কেটে 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 লিখে দিতাম। ওর কাছে ভালোই লাগতো, খুব খুশি হতো যে আমি ওকে ওর এইগুলো কেটে রাখতেছি, মানে ওর যে ছবিগুলো, ওর পোস্টগুলো দেখতেছি, এগুলো খুব পছন্দ করতো। ও পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিচ্ছিল, সবাইকে বলতেছিল যে অবসরে যাবে, অনেক বছর রং খেলেছে, এখন ইয়াং জেনারেশনের টাইম, চিন্তা করতেছিল যে আচ্ছা ঠিক আছে এখন তারা অবসরে যায়, ইয়াংদেরকে সুযোগ দেয়। যেহেতু ফুটবল পছন্দ খেলা, তো যদি অ্যাজ এ কোচ হিসেবে জয়েন করে ভালোই লাগবে দেখতে, আবারও মাঠে আসা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।